নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। লাগাতার বৃষ্টিতে চেন্নাইয়ে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে 24 ঘন্টায় তামিলনাড়ু সহ চেন্নাই উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নামল বামেরা। চিড়িয়া মোড় থেকে কাশীপুর পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আসন্ন পৌর নগর পঞ্চায়েত নির্বাচনে সোনামুড়া নগর পঞ্চায়েতের বাম প্রার্থীদের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুঁড়ো মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। লাগাতার বৃষ্টিতে চেন্নাইয়ে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে 24 ঘন্টায় তামিলনাড়ু সহ চেন্নাই উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই চেন্নাইয়ে। লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে 24 ঘন্টায় তামিলনাড়ু সহ চেন্নাই উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। 24 থেকে 48 ঘন্টায় কোড্ডালুর সহ তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এদিকে এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। চেন্নাই সহ তামিলনাড়ুর বেশ কিছু এলাকায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। অনেক জায়গায় এখনও স্বাভাবিক হয়নি মোবাইল ফোন পরিষেবা। প্রত্যন্ত এলাকায় পানীয় জল ও খাবারের সংকট অব্যাহত। এটিএম বন্ধ থাকায় সমস্যা আরও চরম আকার ধারণ করেছে। খারাপ আবহাওয়ার কারণে আকাশপথে ব্যাহত উদ্ধার কাজ। এরই মধ্যে 16,000 মানুষকে উদ্ধার করল এনডিআরএফ। অন্যদিকে বন্যার ধাক্কা সামলে রবিবার সকাল থেকে চালু হলো চেন্নাই বিমানবন্দর। সকাল 6টা থেকে শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। মোট 22টি বিমানের উড়ানে সবুজ সংকেত। আপাতত শুধু দিনের বেলাতেই চালু থাকবে রানওয়ে। পূর্ণাঙ্গ পরিষেবা কত তাড়াতাড়ি চালু করা সম্ভব তা নিয়ে বৈঠকে বসবে ডিরেক্টর জেনারেল অফ
সিভিল এভিয়েশন। চেন্নাই বিমানবন্দরে রাত্রিকালীন পরিষেবা চালু নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া। Know that on 1st December at around 8:30 p.m. we had to perforce close our airfield because water started coming over the runway. As a result, more than 2,000 people got stranded at the airport. We tried to make them as comfortable as possible. We served food packets, we served water, and we tried to cater to their small needs, including that of infants and other elderly people who needed some special help. This process of evacuation and sending them to Bangalore or to the places where they wanted to go continued till 3rd. লাগাতার বৃষ্টিতে কার্যত নদীর চেহারা নিয়েছিল চেন্নাই বিমানবন্দর। তার জেরে অচল হয়ে যায় বিমান পরিষেবা, ঘুরিয়ে দিতে হয় বহু ফ্লাইট। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সকাল থেকে বৃষ্টির চেন্নাইয়ে সবচেয়ে খারাপ অবস্থা কাঞ্চিপুরম আর তিরুভল্লুর জেলার। এখনও লক্ষ লক্ষ মানুষ জলবন্দী, ধুয়ে মুছে গেছে রাস্তা, রেলপথ। এর মধ্যেই রবিবার সকাল থেকে রেল পরিষেবা চালু হয়েছে রাজ্যের কিছু জায়গায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নামল বামেরা। চিড়িয়া মোড় থেকে কাশীপুর পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নামল বামেরা। চিড়িয়া মোড় থেকে কাশীপুর পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পরিবর্তনের পর শাসকের দাপটে ওই অঞ্চলে ভালো করে কোনো সমাবেশ বা পদযাত্রা করতে পারেনি বামেরা। পুরো ভোটের আগে বিমান বসুর নেতৃত্বে মিছিলে ইট উড়ে এসেছিল। বিধানসভা ভোটের মুখে তৃণমূলের সেই শক্ত ঘাঁটিতেই মিছিল করলেন বামেরা। আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, অসহিষ্ণুতার মতো বিভিন্ন ইস্যুতে সরব হন বাম নেতৃত্বরা। সূর্যকান্ত মিশ্র বলেন, রাজ্য সরকারই রাজ্যবাসীর প্রধান শত্রু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সোনামুড়া নগর পঞ্চায়েতের বাম প্রার্থীদের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরীও। রাত পোহালেই পৌর নগর নির্বাচন, আর এই নির্বাচনী প্রচারের অন্তিম লগ্নে বাম প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে ঝড়ো প্রচারে মুখ্যমন্ত্রী। রাজ্যের নানা প্রান্তে প্রচারে চষে বেড়াচ্ছেন সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার আসন্ন সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক প্রকাশ্য জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন সোনামুড়া নগর পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ড থেকে ঢাক, ঢোল ও ব্যান্ডের তালে তালে রক্ত পতাকা ও লাল টুপি মাথায় ধারণ করে শহর কাঁপানো বিশাল মিছিল একে একে সভাস্থলে মিলিত হয়। মিছিল থেকে আওয়াজ উঠে, রাজ্যের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। একটা সময়ে লাল সাজে সজ্জিত বিশাল মিছিল স্রোতে হারিয়ে গিয়েছিল বিভিন্ন সড়ক। এদিনের এই সভার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আজ 6 ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের দিন। আজকের দিনেই আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বিজেপির লোকেরা ওই বাবরি মসজিদকে ধ্বংস করেছিল। ওই স্থানে রাম মন্দিরের প্রতিষ্ঠা করবেন বলে। তখন দিল্লিতে কংগ্রেস দল শাসন ক্ষমতায় ছিল। ওই দিন কংগ্রেস যদি চাইতো বাবরি মসজিদকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারত, কিন্তু কংগ্রেস তা করেনি। তাই বাবরি মসজিদ ধ্বংসের পেছনে কংগ্রেস দলও সমান দায়ী। পরে আবার 5 বছর জোট সরকার, তাহলে 32 বছর আপনারাই তো। কি হয়েছে? নগর তো করলেন না, গ্রাম পঞ্চায়েত করলেন না, কি করেছেন? কি দিয়েছেন ত্রিপুরাকে? অনাহার, অর্ধাহার, দারিদ্র, অনাহার, মৃত্যু, মায়ের শিশু বিক্রি, বাবার বাড়িঘর ছাড়া, কাজ নাই, খাদ্য নাই, বাড়িতে ফিরে গিয়ে ছেলে মেয়েদের মুখে কিছু তুলে দেওয়ার ক্ষমতা নাই। পাশাপাশি তিনি আরো বলেন, আমাদের দেশের মানুষ কংগ্রেস দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে কেন্দ্রে এক নতুন দল বিজেপিকে দেশের শাসন ক্ষমতায় বসায়। এই বিজেপি সরকার 19 মাস সময়ে আমাদের অনেক আচ্ছা দিন দেখিয়েছেন। এই বিজেপি দলকে সম্পূর্ণভাবে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল পরিচালনা করছেন। আরএসএস যা বলছেন বিজেপি তাই করছেন। তারা 19 মাস সময়ের মধ্যে দেশটাকে সাম্প্রদায়িকতার নামে ভাগ করে দিচ্ছেন। তারা বলছেন ভারতবর্ষ হলো হিন্দুস্তান, এই দেশে কেবল হিন্দুরাই থাকতে পারবে। এই কিছুদিন আগের ঘটনা, দাদ্রিতে ঘরে গোমাংস রাখার জন্য ছেলে ও বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারল আরএসএস পরিচালিত বিজেপির লোকেরা। বিজেপির নানা সাম্প্রদায়িকতার ও
সকলের জীবন জীবিকার স্বাধীনতা কেড়ে নেওয়ার প্রতিবাদে অভিনেতা থেকে লেখক, কবি ও সাহিত্যিকরা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। খ্রিস্টানরা কোথায় যাবে, বুদ্ধ ধর্মাবলম্বী যারা তারা কোথায় যাবেন, জৈনরা কোথায় যাবেন, শিখরা কোথায় যাবেন, পার্সিরা কোথায় যাবেন, আরো কত ধর্মের মানুষ আছে। বলে না তাদের কোথাও যেতে হবে না, তারা থাকবে, কিন্তু ওই ধর্ম ছাড়তে হবে, সবাইকে হিন্দু হতে হবে, না হলে যেতে হবে হয় পাকিস্তান নয় আফগানিস্তান। ভারতবর্ষে থাকা যাবে না, ভারতবর্ষে শুধু হিন্দুরাই থাকতে পারে। আমাদের দেশের সংবিধান তো এরকম বলে না, আমাদের দেশের সাধারণ হিন্দুরাও তো এরকম বলে না যে না শুধু হিন্দু থাকবে আর কেউ থাকবে না। গত ভোটের আগে 19 মাস আগে যে ভোট হলো তখন তো মোদী এরকম বক্তৃতা করেনি, আপনারা আমাকে ভোট দেবেন, ভোটের পরে কিন্তু হিন্দু যারা তারা থাকবেন, বাকিরা থাকতে পারবেন না, এই তো বলুন। কোন মাংস খাবেন কোনটা খাবেন না ঠিক করবে। উত্তরপ্রদেশের দাদরি বলে একটা ছোট্ট গ্রাম, দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে, ওই গ্রামের যত মানুষ আছেন তার 95% হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, 5% মুসলমান ধর্মাবলম্বী। তাদেরকে এই গ্রাম থেকে উচ্ছেদ করার জন্য একটা মন্দিরের সামনে মাইক বাজিয়ে বিজেপি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের লোকরা ঘোষণা করলো ওই বাড়িতে গোমাংস খান, বাড়িতে গোমাংস আছে। ঠিক আছে, তারা গোমাংস খান, তাদের যদি অভ্যাস থাকে গোমাংস খাওয়ার, তোমার বলছে চলো এটা হতে দেওয়া যায় না। কেন? তুমি যদি মুরগির মাংস খাও, পাঁঠার মাংস খাও, ভেড়ার মাংস খাও, শুকুরের মাংস খাও, তোমার তো কেউ আপত্তি করছে না। এই স্লোগান দিয়ে যদি তোমার বাড়িতে আক্রমণ করে তোমার কি হবে প্রতিক্রিয়া? উক্ত সভায় মুখ্যমন্ত্রী সকলের কাছে আহ্বান রাখেন, যেভাবে গত নির্বাচনে আপনারা বামফ্রন্টকে যেভাবে জয়ী করেছেন, আসন্ন সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনেও আবারও বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থীদের বেশি ভোটের ব্যবধানে জয়ী করবেন। 5 বছর আগে এই সোনামুড়া নগরের নির্বাচন ওয়ার্ডে সব মিলিয়ে যত ভোটে বামফ্রন্টকে জিতিয়েছিলেন আপনারা, এবার তার চাইতে আরো বেশি ভোটে জয় নিশ্চিত করতে হবে। প্রমাণ করতে হবে যে না, আমাদের মিত্র শক্তি বাড়ছে, গণভিত্তি বাড়ছে, মানুষের বিশ্বাস আস্থা অর্জন আমরা করতে পারছি। এটা প্রমাণ করার দায়িত্ব আপনারা গ্রহণ করবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে উক্ত সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী শহীদ চৌধুরী, সিপিএম সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক গোড়া চক্রবর্তী সহ অন্যান্যরা। উক্ত সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন পার্টির সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক গোড়া চক্রবর্তী। দেশের মধ্যে ওই অসহিষ্ণুতার বাতাবরণ ছড়িয়ে দেওয়ার জন্য আরএসএস পরিচালিত বিজেপি আমাদের দেশকে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। আর যেটা সম্ভব হয়েছে, কংগ্রেস তার অপকর্মের ফলে কংগ্রেসকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে কংগ্রেসের যে অবস্থা। এদিনের এই সভায় দুপুরের প্রখর রোদকেও উপেক্ষা করে হাজার হাজার মানুষ ভিড় জমায় সভাস্থলে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ইজি কাজে হাত মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি টমটম সাথে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও।
পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ বুঝছি বুঝছি ও বুঝছি তো বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। শনিবার দুপুরে অসমের রাজধানী ব্যস্ত এলাকা বলে পরিচিত ফেন্সি বাজারে দুটি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে জখম হয় 2 জন। কোনো জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কম তীব্রতার বিস্ফোরণ। শনিবার দুপুরে আসামের রাজধানীর ব্যস্ত এলাকা বলে পরিচিত ফেন্সি বাজারে দুটি বিস্ফোরণ হয়। 3:30 নাগাদ সামান্য সময়ের ব্যবধানে হওয়া বিস্ফোরণে জখম হন 2 জন। তাদের মধ্যে মহেন্দ্রমোহন চৌধুরীকে হাসপাতালে পাঠানো হয়। এলাকাটি শহরের অন্যতম ব্যবসায়িক লেনদেনের কেন্দ্র। কোনো জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে বিস্ফোরণের পেছনে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠী আলফার স্বাধীনতাপন্থী শাখার হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পুরানো জেল রোড এলাকার একটি মিষ্টির দোকানের কাছে ময়লা আবর্জনার স্তূপে বিস্ফোরক রাখা ছিল। তা ফেটেই আতঙ্ক ছড়ায়। বিস্ফোরণস্থল ঘিরে ফেলা হয়। তদন্তের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানিয়েছে পুলিশ। एक्सप्लोजन जो यहाँ पे हमें दिखाई दे रहा है वो एक नॉर्मल एक्सप्लोसिव या ग्रेनेड या उस तरह के ब्लास्ट होने से जो इम्पैक्ट होता है या जिस तरह का एक माहौल सृष्टि होती है उस तरह का ग्राउंड पे सिचुएशन नहीं दिखाई दे रहा है। और वो जो है एक यदि कोई ग्रेनेड फटता है या कोई उस तरह का ब्लास्ट होता है तो वो अलग चीज होती है। तो ये हम लोग देख रहे हैं और हम लोगों की अभी जो धारणा है, जिस तरह से देखा गया है, जिस तरह से बताया गया है, उसके हिसाब से जो बच्चे जो हैं, कोई बच्चा है उसके हाथ में कुछ कैरी बैग था, उसमें कुछ था, वो जला रहा था, उसमें से आवाज हुई, एक आवाज से दूसरी आवाज हुई, स्वाभाविक बात है। और इस चीज को हम लोग अभी देख रहे हैं कि कैसे क्या हुआ है। ये देखिए, हम पूरे गुवाहाटी को हम अलर्ट करके रखे हुए हैं और न सिर्फ गुवाहाटी, पूरे असम अलर्ट है उस हिसाब से, कारण कि ये इस तरह के हमारे जो भी इनपुट्स वगैरह आते हैं हम लोग अलर्टनेस मेंटेन करते हैं। और ये अलर्टनेस मेंटेन करना कोई गलत बात नहीं है। इनपुट्स आते हैं, हम इनपुट शेयर करते हैं और उसके बाद में उसी हिसाब से हम अपने फील्ड ऑफिसर्स को सेंसिटाइज करते हैं। সম্প্রতি গোটা দেশে আতঙ্ক ছড়িয়েছে ইসলামিক স্টেটের নাশকতা ঘটানোর আশঙ্কাকে কেন্দ্র করে। পাশেই বাংলাদেশ, সেখানে ইদানিং সক্রিয়তা বেড়েছে জঙ্গি গোষ্ঠীগুলির। সেই প্রেক্ষাপটেই এই বিস্ফোরণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে এসে রবিবার মন্দির নগরী উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের দর্শনে এলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী রূপা গাঙ্গুলি। রবিবার প্রায় 12টা নাগাদ মহাভারত খ্যাত দ্রৌপদী মাতাবাড়িতে পুজো দিলেন। ক্ষণিকের মধ্যে মাতাবাড়ি চত্বর জনারণ্যে পরিণত হয়ে পড়ে। এমনিতেই রবিবারে মাতাবাড়িতে পূর্ণার্থীর ভিড় থাকে। তার উপর দ্রৌপদী বা রূপা গাঙ্গুলির উপস্থিতি মাতাবাড়িতে অন্যমাত্রা যুক্ত করেছে। পুজো দেওয়ার আগে পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী কল্যাণ সাগরের মাছ ও কাছিম দেখেন, খাবার দেন, কাছিম ছুঁয়ে প্রণাম করেন, ছবিও তোলেন। মায়ের মন্দিরে ও শিব মন্দিরে পুজো দিয়ে অতিথিশালায় বসে সাংবাদিকদের জানান, মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগলো। এই প্রথমবার এলাম। রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি প্রার্থনা করলাম। বলেন, এখানে রাজনীতি নয়, মায়ের মন্দিরে মানুষ পুজো দিতে আসেন। আমার মা বলতেন আমি নাকি মায়ের প্রদত্ত সন্তান, আর তার জন্যই হয়তো আমি বেশি মায়ের ভক্ত। আমি এমনি খুব মায়ের ভক্ত, মা কালীর ভক্ত। মা বলেন যে আমি দক্ষিণেশ্বরের মায়ের মানত করা মেয়ে। আমার ছেলেও অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের মায়ের মানত করা। ভারতবর্ষের যে কোনো মন্দিরে গেলে আমি ভুল করে জয় মাই বলে বলি। আজকে শেষ, চলে যাওয়ার 3 দিন ধরে আছি। ত্রিপুরা রাজ্যে সবাইকে ভালো লেগে, আমার পশ্চিমবঙ্গের রাজ্যে সবাইকে ভালো লেগে। মা ডাকেন, যে কোনো মন্দিরে, মায়ের মন্দিরে জানবেন মা ডাকেন। অটোগ্রাফও দিলেন ফ্যানদেরকে। আর ফেসবুক পিপাসুদের শত শত ফ্লেসের ঝলকানিতে একটু বিরক্ত হননি মহাভারতের দ্রৌপদী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ হিল ফার্মিং এবং ICAR রিসার্চ কমপ্লেক্স ফর NEH রিজিয়নের যৌথ উদ্যোগে রাজধানী প্রজ্ঞা ভবনে 3 দিনব্যাপী এক জাতীয় সেমিনার শুরু হয় রবিবার। সেমিনারের উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব হিল ফার্মিং এবং ICAR রিসার্চ কমপ্লেক্স ফর NEH রিজিয়নের যৌথ উদ্যোগে প্রজ্ঞা ভবনে শনিবার থেকে 3 দিনব্যাপী এক জাতীয় সেমিনার শুরু হয়েছে, চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। সেমিনারের বিষয় হল ন্যাশনাল সেমিনার অন সাস্টেনিং হিল এগ্রিকালচার ইন চেঞ্জিং ক্লাইমেট, বা জলবায়ু পরিবর্তন হেতু পরিবেশের ভারসাম্য সুরক্ষিত রেখে পাহাড়ে কৃষিকাজ। এদিন সকাল 11টায় প্রজ্ঞা ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়। আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, supposed to be very knowledgeable about the subjects that they are expected to speak. So I was given a draft speech. It has been useful, but I have chosen to take some stuff from this and let you know about some ideas that I have, rather negating the idea that governors are illiterate about agriculture. Actually, agriculture is a thing which is associated with a rural bias, and most of my life I have lived in a city, metropolitan city, but I have one other অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিজ্ঞান উপদেষ্টা ডক্টর জিতেন্দ্র চৌহান, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অঞ্জন কুমার ঘোষ, রাজ্যের প্রধান সচিব ডক্টর GS আয়েঙ্গার, ডক্টর KR ধীমান, ডক্টর EC শর্মা, ডক্টর P দাস এবং ICAR এর অধিকর্তা এবং অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ডক্টর SD নচান প্রমুখ। স্বাগত ভাষণ দেন অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর M দত্ত। সেমিনারে বিভিন্ন রাজ্যের প্রায় 50 জন কৃষক অংশগ্রহণ করে। তাদের কয়েকজনের হাতে সয়েল হেলথ কার্ড এবং সয়েল কিট তুলে দেন রাজ্যপাল তথাগত রায়। রাজ্যপালের হাত ধরে উন্মোচিত হয় 8টি নতুন বই। রাজ্যপাল সেখানে একটি কৃষি প্রদর্শনীও উদ্বোধন করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বামপন্থী ছাত্র সংগঠন SFI ইউনিটের উদ্যোগে রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজে 6 ডিসেম্বর পালিত হল সংহতি দিবস। এই উপলক্ষে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। ত্রিপুরা রাজধানী আগরতলার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের SFI ইউনিটের উদ্যোগে রবিবার পালিত হল সংহতি দিবস। 1992 সালে 6 ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের শতবর্ষ প্রাচীন বাবরি মসজিদ ভেঙে ফেলে একদল মৌলবাদী। এই ঘটনায় সারা ভারতের বুদ্ধিজীবী ও বহুত্ববাদে বিশ্বাসী মানুষ ক্ষোভে ফেটে পড়েন। দেশ জুড়ে ওঠে নিন্দার ঝড়। তারপর থেকে 6 ডিসেম্বর দিনটিকে ভারতের বহু সংগঠন সংহতি দিবস হিসেবে পালন করা হয়। আগরতলার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের বামপন্থী ছাত্র সংগঠন SFI ইউনিটের উদ্যোগে এদিন পালিত হল সংহতি দিবস। এই উপলক্ষে তারা একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে। মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আসে পাশের এলাকার রাস্তা পরিক্রমা করে। সংগঠনের সদস্যরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি নানা ধর্মবর্ণের বেশে মিছিলে সামিল হয়েছিলেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ঐক্য, সংহতি, মৈত্রী ও সৌভ্রাতৃত্ব রক্ষার স্লোগান সম্বলিত বিভিন্ন প্লে কার্ড। 1992 সালে 6 ডিসেম্বর এমন দিনে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল কংগ্রেস সরকার এবং RSS এর একত্রপতি যৌথ উদ্যোগে আর কি। তো এইটার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা যখন দেখছি আমাদের কেন্দ্রে যে সরকারটা আছে বিজেপি সরকারের নেতৃত্বে সারা দেশে ধর্মীয় নিয়ে যে অসহিষ্ণুতা, এটার প্রতিবাদ জানিয়ে আমরা আজকের এই মিছিল করছি। আমাদের আজকের এই মিছিল থেকে আমাদের একটাই উদ্দেশ্য, সারা দেশব্যাপী একটা মেসেজ ছড়িয়ে দেওয়া যে এই দেশটা কোনো নির্দিষ্ট কোনো ধর্মের নয়। আমরা সবাই এই দেশে একটি মৈত্রী অবলম্বন করে চলছি। আমরা জানি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, স্বাধীনতার জন্য আমাদের একজন হিন্দু যেরকম লড়াই করেছিল, একজন মুসলিম, খ্রিস্টান প্রত্যেকেই সমানভাবে লড়াই করেছিল। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র কেন একটা আমাদের এই দেশটাকে হিন্দু দেশ হিসাবে ঘোষণা দেওয়ার চেষ্টা চলছে, এটা তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা আজকের এই মিছিল করছি। আমরা চাই আমাদের সারা ভারতবর্ষে এই মৈত্রী যেন সবসময় বজায় থাকে, আমরা যেন একসাথে বসবাস করতে। আমি এই কলেজের সাধারণ সম্পাদক গীতা।
এদিকে রবিবার উদয়পুর পুর পরিষদ এলাকার ছাত্ররা এসএফআই পতাকা কাঁধে নিয়ে পৌঁছালো মানুষের বাড়ি বাড়ি। পড়িয়ে দেওয়া হলো সংহতি দিবসের প্রতীকী বেশ। এদিন সারাদিন বিভিন্ন ওয়ার্ডে দল বেঁধে ছাত্রছাত্রীরা সামিল হয় সংহতি দিবসের কর্মসূচি নিয়ে। সব জায়গাতেই এসএফের কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। উৎসাহ নিয়ে ঘরের মায়েরা বোনেরা ছাত্রদের আহ্বান শুনেন। পড়িয়ে দেওয়া হয় সংহতি সূচক বেশ, যাতে লেখা রয়েছে ধর্মের নয়, এই দেশ মানুষের। ধর্মের নামে মানুষকে বিভাজিত করার চেষ্টাকে প্রতিহত করুন। সংগঠনের উদয়পুর বিভাগের আহ্বানে রাজারবাগ অঞ্চল ও শহর মধ্য অঞ্চলের ছাত্র নেতৃত্বরা সামিল ছিল কর্মসূচিতে। ছাত্রনেতা আফতাবুল সরকার, সেলিম মিয়া, রামু সাহা, মামুন সরকার প্রমুখরা নেতৃত্ব দেন কর্মসূচিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পৌর ও নগর নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া পুর পরিষদের ৮ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। প্রচারের শেষ পর্যায়ে মিছিল, মিটিং, জনসভার পর উঠান সভায়ও প্রচারে ঝড় তুলল বামফ্রন্ট দল, যদিও বিরোধীরা এখনও শীত ঘুমে। শনিবার তেলিয়ামুড়া পুর পরিষদের ৮ নং ওয়ার্ডে বামমনোনীত সিপিএম প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে হয় উঠান সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য জিতেন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। ৮ নং ওয়ার্ডের উঠান সভা ছিল দেখার মতো। অন্যদিকে একই ওয়ার্ডে বিরোধীদের কোনো কর্মসূচি নেই বললেই চলে। কয়েকটি ফ্ল্যাগ ও ফেস্টুন ছাড়া কিছুই নেই বিরোধীদের দেখা। সবাই আলোচনা করেন জিতেন দাস, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া এবং সিপিএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত। আশা বিশ্বাস করি আমাদের উন্নয়ন নিরিখে তেলিয়ামুড়া সার্বিক পরিষেবা, পৌর পরিষেবাকে আরো বলিষ্ঠ ভূমিকা নিতে এবং আগামী দিনের এই উন্নয়ন এবং অগ্রগতি এবং তেলিয়ামুড়াটাকে আরো ঢেলে সাজাবার জন্য আপনারা উন্নয়নের প্রশ্নে আপনারা বামপন্থীদেরকে আবার জয়যুক্ত করবেন। শুধু তাই না, এখানে ঐতিহ্য আছে এই এলাকার মধ্যে একটা, আমরা সবাই জানি যেখানে লড়াকু মানুষ, অভিজ্ঞতা মানুষ বারবার প্রমাণ করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি সিপিএমের উপজাতি যুব ফেডারেশনের ঠাকুরছড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন স্বশাসিত জেলা পরিষদের মন্ত্রী পরীক্ষিত মোরা সিং সহ অন্যান্যরা। আমি আমার জন্য না, আমি জাতীয় উপজাতি সবার জন্য, দেশ এবং দশের জন্য, এই স্লোগানকে মনে উজ্জীবিত করে উপজাতি যুব ফেডারেশন স্বেচ্ছায় মহতি রক্তদান শিবির করেন। এই রক্তদান শিবিরে মোট ৩৭ জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন। শান্তিরবাজার মহকুমায় অন্তর্গত জুলাইবাড়ি সিপিএমের উপজাতি যুব ফেডারেশনের ঠাকুরছড়া অঞ্চল কমিটির উদ্যোগে হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদানের মতো এই রকম মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বশাসিত জেলা পরিষদের তথ্য, যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী পরীক্ষিত মোরা সিং। এছাড়া উপস্থিত ছিলেন টিওয়াইএফআই এর কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা দেবেন্দ্র ত্রিপুরা, ঠাকুরছড়া সিপিএম অঞ্চল সম্পাদক কমলোচন ত্রিপুরা এবং গণ আন্দোলনের নেতা অন্তর ত্রিপুরা। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, ডিওয়াই করি, আমাদের অবজারভেশন এবং হোল ইন্ডিয়া যতটা পলিটিক্স আছে তাদের অবজারভেশনের মধ্যে গুণগত পার্থক্য আছে। গুণগত পার্থক্য এটাই বলছি, আমাদের ছেলেরা রক্ত দিতে আছে, ডাক্তারবাবুর খাতায় নাম লিখে, অ্যাওয়ারনেস করে, বাজারে বাজারে গিয়ে কথা বলে, এটা ভারতবর্ষে কোন সমর্থন পাবে না। হয়তো সাদা পাঞ্জাবি থাকবে, ভালো বড় লোকের সন্তান, ভালো পড়াশোনা করছে, ভালো কথা বলবে, কিন্তু পরিশ্রমটা কে করবে সমাজের জন্য? এই পরিশ্রম করার জন্য একটাই সংগঠন আছে আমাদের, ডিওয়াইএফ। আমাদের যে এদিনের এই মহতি অনুষ্ঠানে উপজাতি যুব ফেডারেশনের যুবক যুবতীদের মধ্যে এই অনুষ্ঠানকে ঘিরে দারুণ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার থেকে রাজনগর চন্দ্রপুর মসজিদে শুরু হচ্ছে 23তম সংহতি মেলা ও প্রদর্শনীর। মেলার উদ্বোধন করবেন মন্ত্রী শহীদ চৌধুরী। রবিবার গোটা ভারতের জন্য কালো দিন। 1992 সালের 6 ডিসেম্বরে বিজেপি, ভিএচপি, আরএসএস সহ রাজনৈতিক হিন্দুত্ববাদী শক্তি ঐতিহাসিক বাবরি মসজিদ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। বহুত্ববাদী সহিষ্ণু ভারতের সম্মান ভুলণ্ঠিত হল বিশ্বের দরবারে। 1993 সালের 6 ডিসেম্বর থেকে রাজনগর চন্দ্রপুর মসজিদে শুরু হয় সংহতি মেলা। এবছর চন্দ্রপুর মসজিদে রবিবার থেকে শুরু হচ্ছে 23তম সংহতি মেলা ও প্রদর্শনী। রবিবার বিকেলে মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন সংখ্যালঘু কল্যাণ, যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী।
3 দিনের মেলায় থাকবে আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের বিশিষ্ট মানুষজনও এতে সামিল হবেন। মেলাকে কেন্দ্র করে মসজিদ এলাকা সেজে উঠেছে আলোর মালায়। এসে গেছে বহু দোকানে, হোটেল, জিলিপির দোকান, কাপড়ের দোকান সহ শতাধিক দোকানে পসরা নিয়ে বসে পড়েছেন। বলা যায় একদিন আগেই শুরু হয়ে গেছে মেলা। এই মেলা ঘিরে দেশ বিদেশের বহু পর্যটক আসেন চন্দ্রপুরে। তৃষ্ণা, চন্দ্রপুর মসজিদ, চোত্তাখোলা, ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান নিয়ে পর্যটন সার্কিটে তখন শত শত পর্যটক আসেন। সাম্প্রদায়িকতার বিপদ মোকাবিলায় 22 বছর আগে যে সংহতি মেলা শুরু হয়, আজ রাজনৈতিক হিন্দুত্ববাদীদের দাপটের দিনে এই মেলা অনেক বেশি প্রাসঙ্গিক। তুলিতে অনুষ্ঠিত হবে 6 ডিসেম্বর। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শহীদ চৌধুরী এই মেলার শুভ উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসাবে আমাদের রাজ্যের মন্ত্রী শ্রী রতন ভৌমিক উপস্থিত থাকবেন এবং 7 তারিখে আমাদের রাজ্যের মন্ত্রী শ্রী নরেশ জমাতিয়া, 8 তারিখে আমরা আমাদের কারা মন্ত্রী শ্রী মনীন্দ্র রিয়াং উনি উপস্থিত থাকবেন। আমরা প্রতি বছরই সংহতি পুরস্কার দেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর পঞ্চায়েতের একটি আসনে উপনির্বাচন হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে উভয় প্রার্থীর প্রচার তুঙ্গে। গোটা রাজ্যে নগর পঞ্চায়েত ও পৌরসভা ভোটের পাশাপাশি কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর পঞ্চায়েতের একটি আসনেও উপনির্বাচন হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সরাসরি প্রচার সরব এখন তুঙ্গে। উল্লেখ্য, উত্তর মহেশপুর 4 নং ওয়ার্ডের 7 নং আসনের বিজয়ী প্রার্থী ঊর্ধ্ব মজুমদারের চাকুরি হয়ে যাওয়ার সুবাদে ওই আসনটি শূন্য হয়ে যায়। আগামী 9 ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নিখিল মজুমদারের সঙ্গে শাসক দলের মনোনীত প্রার্থী মিহির পালের মধ্যে হচ্ছে সরাসরি ভোটের চ্যালেঞ্জ। এই আসনেই সিপিএম প্রার্থী 219 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছিলেন ঊর্ধ্ব মজুমদার। নির্বাচনে এখন দেখার বিষয় গণদেবতারা কোন দিকে রায় দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করাতে সক্ষম হয়। উভয় দলের প্রার্থী হচ্ছে নবাগত। প্রার্থীদের ব্যক্তিগত ইমেজে ভোট কাটাকাটির তেমন কোনো সম্ভাবনা নেই। ভোটের ফলাফলটা দাঁড়াবে সম্ভবত রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই, যা এলাকাবাসীর অভিমত। টোটাল ব্লক এরিয়ার মধ্যে এটা হইল আমরা উত্তর মহেশপুর 4 নম্বর ওয়ার্ডের 7 নম্বর আসন, সাধারণ আসন যেটা। আমাদের প্রার্থী হলো কমরেড মিহির পাল। আমরা মিহির পালের সমর্থনে পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার, তারপরে এটা তো আমরা অলরেডি করিয়া নিতেছি। পাশাপাশি আজকে হলো মিছিল। আজকের মিছিলের পরিপ্রেক্ষিতে আমরা সমস্ত পাড়া আমরা ঘুরছি, পাড়ার মানুষ নিয়েই। নারায়ণ বদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেভ। লাগাতার বৃষ্টিতে চেন্নাইয়ে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে 24 ঘন্টায় তামিলনাড়ু সহ চেন্নাই উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নামল বামেরা। চিড়িয়া মোড় থেকে কাশীপুর পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আসন্ন পৌর নগর পঞ্চায়েত নির্বাচনে সোনামুড়া নগর পঞ্চায়েতের বাম প্রার্থীদের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।